আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো স্ক্রিনে যে ভিজিটিং কার্ডটি দেখতে পাচ্ছেন, তো এটা আজকে আপনাদেরকে ডিজাইন করে দেখানোর চেষ্টা করব। তো সকলে আমার ডিজাইনটি দেখতে থাকুন। তো আসলে শেষ দিকে একটি বিশেষ আকর্ষণ আছে, তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এটাকে ডিজাইন করার জন্য আমরা প্রথমে চলে যাব নিউ থেকে ফাইল। তো দেখেন আমার এখানে একটি অপশন চলে আসছে, এখানে নাম্বার অফ আর্টবোর্ড দেবো আমরা 1, আর এখানে সাইজটা থাকবে আপনার উইথ থাকবে 3.5 এবং হাইটটা থাকবে 2। এটা অবশ্যই ইঞ্চিতে রাখতে হবে আপনার, তো এখানে থেকে ইঞ্চিতে দিয়ে দিবেন। হ্যাঁ, তো এখানে ব্লেডটা রাখবেন আপনার 0.125। তো কেট ডকুমেন্ট। তো আমার এখানে কিন্তু একটি আর্টবোর্ড অলরেডি চলে আসছে, তো আমি এখানে একটি ব্যাক পার্ট নিয়ে নেব। তো ব্যাক পার্টটা নিয়ে আমার এখানে স্টুক যে কালারটা আছে সেটাকে অবশ্যই আপনার এখান থেকে, হ্যাঁ এখান থেকে কিন্তু আপনার স্টুক কালারটা এখান থেকে, হ্যাঁ করে দিবেন, স্টুক কালারটা অফ করে দিবেন। তো এখানে অফসেট থেকে পাত থেকে অফসেট পাত। তো এখানে আপনার একটা সেফ জোন দিয়ে দিতে হবে, সেটা হবে আপনার -0.125। তো এই সেফ জোনটা কেন দিতে হয় তো আমার পূর্বের ভিডিওতে অবশ্যই বলা আছে, তো সেখান থেকে আপনারা এটা দেখে নেবেন। তো মেক গাইড করে দিয়ে আপনারা কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে এটাকে লক করে দেবেন, যাতে আপনার ডিজাইনটি করতে অবশ্যই সুবিধা হয়। তো দেখেন আমি এখানে একটি শেপ নিয়ে নিতেছি রেক্ট্যাঙ্গল থেকে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি এখানে ভিন্ন একটি কালার আপাতত দিয়ে রাখলাম, তো শেষে আমি এটাকে চেঞ্জ করব। তো আমি এখানে একটি ডিজাইন নিয়ে আসার চেষ্টা করতেছি। তো এটাকে আমি আরেকটা কপি করে ডিরেক্ট সিলেকশন টুল থেকে দুইটা অ্যাঙ্ক করে আমি কিন্তু কপি করে সিলেক্ট করি, কিন্তু আমি এটাকে একদিক থেকে টেনে নিয়ে আসলাম। তো দেখেন আমি অবশ্যই এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল আপনারা সিলেক্ট করে নিতে হবে। তো এটাকে আমি আরেকটা কপি করে নিলাম। তো দেখেন আমার এখানে কিন্তু একটি ভিউ চলে আসছে অলরেডি। তো এটাকে আমি সঠিক পজিশনে বসানোর চেষ্টা করব। তো একটা ভিউ করার জন্য আমি এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে দুটো অ্যাঙ্কর থেকে কিন্তু আপনার একটু খাড়া করে নিলাম। তো এটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন আমি এটাকে একটু বড় করে দেব। তো এই কাজটা কিন্তু অবশ্যই আপনার শিফট বাটন ধরা যাবে না, শিফট বাটন না ধরে করতে হবে। তো এখানে আমি একটু বড় ছোট করে নেব, তো একটু নিচে নামিয়ে দিলাম। তো নিচে নামিয়ে দিয়ে আমি ঠিক পজিশনটা নিয়ে নিতেছি। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের পজিশন মতো বসাবেন। তো যদি আমার ডিজাইনটা হুবহু কপি করেন তো সেক্ষেত্রেও করতে পারেন। তো বিষয়টা হলো কোন পজিশনে রাখলে ভিউটা সুন্দর হয় বা সুন্দর দেখায় সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব। তো অবশ্যই গ্রেডিয়েন্ট কালার ইউজ করার পূর্বে কিন্তু গ্রেডিয়েন্ট যে টুলটা আছে সেটা করে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি ভিন্ন ভিন্ন দুইটা কালার দিয়ে দিতেছি। তো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কালারটা দিবেন। এখানে অবশ্যই গ্রেডিয়েন্ট কালারটা আমি ইউজ করতেছি। তো দেখেন এখানে মিডলের যে অপশনটা আছে এটা আমি এখন ইউজ করতেছি। তো যদি মিডলের এই অপশনটা যদি আপনারা ইউজ না করেন তাহলে কিন্তু এরকম ভিউটা আসবে না। সেক্ষেত্রে বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তো এটা অবশ্যই লক্ষণীয় বিষয়। তো দেখেন আমার কিন্তু দুইটা কালারের মাঝে কিন্তু মিডলে কিন্তু একটা বৃত্তের মতো একটা ভিউ আসছে। তো সেটা আনার জন্য কিন্তু আপনার গ্রেডিয়েন্ট থেকে কিন্তু আমার এখানে যে মিডলের যে অপশনটা আছে, হ্যাঁ গ্রেডিয়েন্টের যে তিনটা অপশন দেওয়া আছে তিনটা থেকে, হ্যাঁ মিডলের যে অপশনটা আছে আমি কিন্তু সেটা ইউজ করছি। তো বিষয়টা না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখেন এখান থেকে আমি এটাকে একটু টেনে বড় করে দিলাম। তো আমি স্ক্রিনটাকে ভিউ করে দেখতেছি যে কোনো পয়েন্ট, হ্যাঁ কোনো ধরনের মিসিং আছে কিনা বা কোথাও কোনো ধরনের মিসিং বা গ্যাপ আছে কিনা। তো দেখেন আমি এখান থেকে আমার যে টেক্সটগুলো আছে সেটা পূর্বেই রেডি করে রেখেছিলাম। তো আমি এখানে এই টেক্সটটাকে কপি করে নিয়ে আমার ওই ভিজিটিং কার্ডটার মধ্যে আমি সেট করে দেব। তো টেক্সটের কাজ অবশ্যই আপনারা পারবেন, যদি না জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো টেক্সটের কাজগুলো খুবই ইজি। তো টেক্সটগুলোকে আমি সঠিক পজিশনে আমি বসিয়ে দিলাম। তো দেখেন টেক্সটগুলোকে আমি এটাকে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দিয়ে আমি আমার যে পজিশনগুলো আছে সেই পজিশনগুলোকে আমি ঠিক করে দিতেছি। তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন। তো ডিজাইনগুলো আসলে খুবই ইজি। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা না টেনে। তো শেষের দিকে আমার এই ডিজাইনটা যেটাকে আপনাকে দেখিয়েছিলাম তো সেটার একটু ভিন্ন একটা রূপ আছে, সেটা আপনারা দেখতে পারবেন। তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি এখানে একটা লোগো ইউজ করলাম।
তো আপনারা আপনাদের কোম্পানির নিয়ম অনুসারে বা যার জন্য ভিজিটিং কার্ডটা প্রস্তুত করবেন অবশ্যই তার ডিরেকশন অনুযায়ী লোগোটা ইউজ করতে হবে। তো আজকে একটু ব্যতিক্রমী একটা ভিজিটিং কার্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আমি এখানে কেন একটি কার অর্থাৎ রেড কালারের একটি গাড়ির পিকচার এখানে দিলাম। হ্যাঁ, মনে করেন আপনাকে যদি আপনার ভাইয়ার বা আপনার কোম্পানির কেউ যদি বলে যে আপনি একটা গাড়ির অর্থাৎ যে মনে করেন একটি গাড়ি কোম্পানির মালিকের জন্য বা একটা এমপ্লয়ার, সে অবশ্যই একটা গাড়ির এজেন্সিতে চাকরি করে বা ট্রান্সপোর্টের একটি ব্যবসা আছে, হ্যাঁ, এরকম কোনো ব্যক্তির জন্য যদি আপনি ভিজিটিং কার্ডটা প্রস্তুত করেন, তো সেক্ষেত্রে আপনি গাড়ির যে পিকচারগুলো আছে সেটা আপনি অ্যাড করে দিতে পারেন, বা সে নির্দেশনা যদি এরকম দিয়ে দেয় যে আমার যে ভিজিটিং কার্ডটা আছে সেখানে আপনার দুইটা গাড়ির পিকচার দিয়ে দিবেন, কেননা আমার মূল ব্যবসাটাই হচ্ছে গাড়ি নিয়ে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এরকম পিকচারগুলো অ্যাড করে দিবেন, বা যে ধরনের বিজনেস থাকে সেই বিজনেসের ক্যাটাগরি নিয়ে আপনারা পিকচারগুলো অ্যাড করে দিবেন। মূলত পিকচারটা অ্যাড করার উদ্দেশ্য এটাই। তো দেখেন এখানে কিন্তু আমার যে গ্রেডিয়েন্ট কালারগুলো আছে সেটা কিন্তু আমি ইউজ করেছি, তো একটু ভিন্ন ভিন্ন কালার দেওয়ার চেষ্টা করতেছি। তো আমার পূর্বের যে ভিজিটিং কার্ডটা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়েছিলাম, তো সেটার সাথে মিল রাখার জন্য আমি ভিজিটিং কার্ডটা আমার এই ফাইলের মধ্যে নিয়ে আসলাম। তো আমি সেটার সাথে আমি আই ড্রপার টুল দিয়ে আমি এখানে কালারটা কপি করার চেষ্টা করব। তো দেখেন আই ড্রপার টুল থেকে তো আমি কালারটা নিয়ে আসার চেষ্টা করতেছি। তো এটাও আপনারা করতে পারেন। তো এখানে গ্রেডিয়েন্ট কালারের থেকে যদি আপনারা আই ড্রপার টুল ইউজ করেন, তো সেটা কিন্তু আপনার টুল বারে এখানে হাতের যে বাম পাশে যেটা আছে সেটা কিন্তু ইউজ করলে হবে না। অবশ্যই গ্রেডিয়েন্ট কালার যে টুলটা আছে সেটা সিলেক্ট করে গ্রেডিয়েন্টের এখানের যে পাশে ডান পাশে যে আপনার আই ড্রপার টুল আছে অবশ্যই সেটা আপনার ইউজ করতে হবে। তো এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। তো দেখেন আমি কিন্তু আমার এখানে যে ডিজাইনটা আছে সেটাকে কিন্তু একটু ভিন্ন রূপে নিয়ে আসলাম, তো একটু চেঞ্জ করে নিলাম। তো প্রয়োজন ক্ষেত্রে আপনারা আপনাদের মন মতো এটা করে নেবেন। তো শুধু আপনাদেরকে ডিজাইনটা আমি শেখানোর জন্য দেখানোর জন্য এরকমভাবে রাখতেছি। তো এখানে আমি একটি ড্রপ শ্যাডো ইউজ করব। তো দেখেন আমি এখানে ড্রপ শ্যাডোটা নিয়ে আসলাম। ড্রপ শ্যাডোটা ইউজ করার সাথে সাথে কিন্তু দেখেন আপনারা এখানে গুড লুকিং চলে আসছে। তো এটাকে আপনারা প্লাস মাইনাস করে দিয়ে দেখে নেবেন যে কি পজিশনে রাখলে দেখতে সুন্দর লাগে। তো এটা আপনারা করে নেবেন। তো আমি আমার মতো করে এখানে প্লাস মাইনাস করে নিতেছি। তো অপাসিটিটা আমি এখানে ৭৬ রেখে দিলাম। হ্যাঁ, তো আপনাদের মতো করে রাখবেন। তো আসলে যেভাবে দেখাচ্ছি সেটা আপনারা দেখে শুধু শিখে নেবেন। তো আর বাকিটুকু আপনারা নিজেদের মতো করে করতে পারেন। তো দেখেন আমার এখানে সম্পূর্ণ কাজটা হয়ে গেছে। তো আমি এখানে একটি কিউআর কোড নিয়ে আসব। তো আমার ফাইল থেকে কিউআর কোডটা আমি নিয়ে আসতেছি। তো আমি এখানে সার্চ করব, যে কিউআর কোডটা লিখে আমি এখানে দিয়ে দিলাম। তো আমার ফাইল থেকে অবশ্যই চলে আসছে। তো দেখেন আমি এখানে একটি কিউআর কোডটা দিয়ে দিতেছি। তো আপনারা এভাবে সেম পজিশনে কিউআর কোডগুলো আগে থেকে নিয়ে রাখবেন। তো আমি রেগুলার ভিডিও তৈরি করি বিদায় কিন্তু আমার এখানে সবগুলো এখানে প্রস্তুত করাই আছে। তো আপনারা ভিডিওটা তৈরি করার পূর্বে অবশ্যই সবগুলো প্রস্তুত করে নেবেন। তো আমি এখানে একটি বর্ডার ইউজ করব। তো সেক্ষেত্রে এখানে স্টোক কালারটা রেখে দেব। তো তো দেখেন স্টোক কালারটা রেখে দিয়ে ফিল কালারটা অফ করে দিয়েছি। তো আমি চাচ্ছি যে আমার যে এখানে যে কালারগুলো আছে গ্রেডিয়েন্ট কালার সেই কালার মতো রাখার জন্য। তো আমি এটাকে মিডলে রেখে দেব। তো কিউআর কোডটা সম্পূর্ণ থাকবে মিডলে। তো পজিশনে বসিয়ে দিতেছি। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আবারও বলতেছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। তো দেখেন সেম পজিশনে আমি সুন্দরভাবে এখানে মিডলে রাখার চেষ্টা করতেছি। তো মনে হচ্ছে যে আমার এখানে যে পজিশনটা চলে আসছে ব্যাটার একটা পজিশনে চলে আসছে। তো আমি এইভাবে রেখে দিলাম। তো স্ক্রিনটাকে ভিউ করে আমি দেখে নিলাম যে কোথাও কোনো ধরনের গ্যাপ তৈরি আছে কিনা। তো দেখেন আমার কিন্তু এখানে সেম পজিশনে অর্থাৎ আমি যে পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেভাবে আমার একটি ডিজাইনটা চলে আসছে। তো এটাকে আমি গ্রুপ করে দিলাম। তো গ্রুপ করে দিয়ে আমি একটু এখানে সরিয়ে দেখে নিলাম যে কোথাও কোনো ধরনের গ্যাপ আছে কিনা। তো দেখেন আমার কিন্তু সেম একটা ডিজাইন চলে আসছে এখানে। তো আমি প্রত্যেকটাকে একটু দেখে নিচ্ছি যে কোথাও কোনো ধরনের গ্যাপ আছে কিনা বা সেম পজিশনে আছে কিনা। তো এটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। তো প্রত্যেকটাকে কিন্তু আমি সুন্দরভাবে চেক করে নিতেছি। তো এটাকে একটু উপরে নিয়ে নিচ্ছি। ওকে, তো মোটামুটি আমার এখানে একটি
ভিজিটিং কার্ডের যে সিস্টেমটা আছে সেটা কিন্তু চলে আসছে। তো আমি আপনাদেরকে ভিডিও শেষে একটি ডিজাইন দেখানোর জন্য বলেছিলাম বা দেখাবো এরকম কথা বলেছিলাম। তো আসলে এখানে ভিন্ন একটা চমক আছে আপনাদের জন্য, সেটা আপনারা এখানে দেখতে পাবেন। তো দেখেন আমি এখানে একটা জায়গা আছে যে ফাঁকা জায়গাটুকু আছে, তো আমি যে ডিটেলসগুলো এখানে রেখেছি, তো এখানে আমি চাচ্ছি একটা শেপ তৈরি করব। তো যেটা আমার পূর্বে যে ভিজিটিং কার্ডটা ছিল, প্র্যাকটিস ফাইলটা ছিল, সেখানে আপনাদেরকে দেখানো হয় নাই, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এটাকে আমি একটু আনগ্রুপ করে দিলাম। তো আনগ্রুপ করে দিয়ে আমি এখানে একটি শেপ নিয়ে আসলাম রেক্টেঙ্গল থেকে। তো এটাকে রেক্টেঙ্গল থেকে করা যেত অথবা করা যায় এবং কি প্যান টুল থেকেও করা যায়। তো আপনারা যেভাবে পারেন সেভাবে করবেন। তো আমি আপাতত রেক্টেঙ্গল থেকে করতেছি। এখানে একটা কালো শেপ নিয়ে নিলাম। তো এখানে আরেকটা রেক্টেঙ্গল থেকে আরেকটা শেপ নিয়ে নিলাম। তো দেখেন এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে, তো এই অঙ্কটা আমি এখানে মিল করে দিলাম। তো এটাকে নিচে নামিয়ে দিলাম। তো দেখেন আমার কিন্তু এখানে একটি ডিজাইন চলে আসছে। তো আমি এটাকে ভিন্ন ভিন্ন কালার ইউজ করব। তো সেক্ষেত্রে আমি এখানে একটি ডিপ কালার এবং একটু লাইট কালার এরকম দেওয়ার চেষ্টা করতেছি। মূলত এখানে দুইটা কালার ইউজ করব, সেটা ভিন্ন দুইটা কালার হবে। তো আপনাদের মতো করে কালার দিতে পারেন। তো আমি এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের মতো করে কালার দিয়ে দিতে পারেন, যে কালারটা চয়েসফুল হবে। আর যদি আপনাদের কেউ কোনো ধরনের নির্দেশনা দিয়ে থাকে, বাইরে কাজ করেন, তো অবশ্যই বাইরে বলে দিবে যে আমার এরকম ডিজাইনের মধ্যে এই ধরনের কালার থাকবে, তো সেটা আপনারা দিয়ে দিবেন। তো আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য শুধু কালারটা এখানে এভাবে রাখলাম। তো দেখেন আমার কিন্তু এখানে ভিউ চলে আসছে। তো আমি এই লেখাগুলোকে এখানে রাখার পূর্বে তো এটাকে হোয়াইট করে নিলাম। হ্যাঁ, হোয়াইট করে নেওয়ার পরে কিন্তু এখান থেকে আমি আইড্রপার টুল থেকে কপি করে নিয়ে হোয়াইট করে দিলাম। তো এখানে রাখার পূর্বেই কিন্তু বা রাখার সময় অবশ্যই এটাকে আপনার অ্যারেঞ্জ থেকে বিগিন টু ফন্ট এটা দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু এটা আপনার দেখা গেছে যে ব্যাগে চলে যাবে। তো আমি এটাকে একটু ছোট করে দেব বা এদিক পিছিয়ে দেব। তো মূলত দেখেন আমার এখানে কিন্তু পূর্বের যে ভিজিটিং কার্ডটা আপনারা দেখেছিলেন, কিন্তু এই ভিজিটিং কার্ডটি কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এবং কি দেখতে অনেকটা গর্জিয়াস মনে হচ্ছে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।